পুজো 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 শেষ, দেখতে দেখতে হাসি মজায় এই 5টা দিন যে কিভাবে কেটে গেল বলে বোঝাতে পারবো না। চলে এলো লক্ষ্মী পুজো। সকালে মা টুম্পাদির হাতে হাতে সব কাজ করে চিনিকে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে নিজে এখন রেডি হচ্ছি। যাব হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, যেখানে আমার কাকা শ্বশুররা থাকে সেইখানে। সৌভিক যাবে না, আমি একাই যাব। তাই চটপট রেডি হয়ে নিচ্ছি, স্নান করে এসে নতুন জামা কাপড় পরে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরা আর হবে না, তাই সালোয়ার পরেই যাচ্ছি নতুন একটা। সৌভিক যাবে না, তাই আমি টোটো করেই যাচ্ছি। বেশি দূর না, আমাদের বাড়ির থেকে 5-7 মিনিটের মধ্যে। গিয়ে দেখি কাকা শ্বশুর অলরেডি ভোগ করা বসিয়ে দিয়েছে, কিন্তু খিচুড়ি আর লাবড়ার তরকারি কোনোটাতেই কোনো ফোড়ন বা মশলা কিছুই দেয়নি। যাই হোক, গিয়ে আমি কোনো মতে রান্না চাপিয়ে দিলাম ফোড়ন ঠোড়ন দিয়ে। তারপর আমি এখন লুচির ময়দাটা মাখতে চালু করে দিয়েছি। আমাদের আজকে ঠাকুরকে আমরা ভোগ দেবো হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, 5 রকম ভাজা, লুচি, সুজি, চাটনি, পায়েস আর ফল মিষ্টি যেগুলো আছে সব। ঝটপট ঝটপট করে রান্না করে 3:30টার মধ্যে রান্না অলরেডি শেষ হয়ে গেছে। এখানে কাকিমা অলরেডি সব ঠাকুরের আসন গুছিয়ে নিয়েছে। এর ঠাকুর ঘরটা ওরা নতুন করেছে, আগে ঘরের মধ্যেই ছিল। এই যে আমার রান্না করা শেষ, সব রকম আয়োজন ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। এইবার কাকা শ্বশুর পুজো করবে, উনি পুজো করেন লক্ষ্মী আর সরস্বতী ঠাকুর। আমার বাপের বাড়িতে কলা বউ হয়, নৌকা হয়, ভোগ হয়, দেখতে আরও ভাল লাগে, কিন্তু এই বছর থেকে কোনোটাই হবে না, কারণ ওরা পারবে না। যাই হোক, চলুন। এখানে আরতি হচ্ছে মায়ের। এত ভালোভাবে পুজো খুব কম বাড়িতেই হয়, আমার খুব ভালো লাগলো এখানে এসে। চলো, তোমাদের সাথে গল্প আমার হতেই থাকবে। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। টাটা।